আমি লড়াই করছিলাম, সেই লড়াইয়ে ও আমার পক্ষে বলেছে। কারণ যে শিশির সরকার, সে গান করতে গেছিল কোথায়? রসুল্লাপুর বাজার, রাসের গান। সে প্রথমে গিয়ে বলেছে রাস মঠে আমি শুনলাম, আমি নিজের কানে শুনিনি, আমি গীতা মানি না, আর শ্রীকৃষ্ণ কাল্পনিক ভগবান এসব নাকি বলেছে। বললে লোকজন উঠে নাকি চলে গেছে। ও কিন্তু উচিতবাদী ছেলে। ও বলেছে যদি তুমি কৃষ্ণ না মানো তাহলে শুধু মতুয়ার গান গাও, কৃষ্ণ ভক্তের গানের বায়না নিয়ে না। ঠিক কথা বলেছে না নাকি? যদি তুমি কৃষ্ণ না মানো, কৃষ্ণ নিন্দা করো, কৃষ্ণকে লুচ্চা ভাবো, তাহলে তোমার তো কৃষ্ণ ভক্তের সঙ্গ করা উচিত না। কিন্তু এ কথা তো আর হরিচাঁদ ঠাকুর কখনো বলে নাই। হরিচাঁদ ঠাকুরের বাবাও কৃষ্ণ ভক্ত ছিলেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন। হরিচাঁদ ঠাকুর নিজেও তার গানে, ওই যে তারক গোসাইয়ের গানে লিখেছে, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। আমার অশ্বিনী গোসাই লিখেছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাতে ওকে পরিত্যাগ করেছে। তুমি গুরু বিমুখী হয়ে গেছো। ও আমার কাছে কেঁদে বলছে, বাবা, আগের থেকে আমাকে বাবা বলে, আমাকে আপনি আশ্রয় দেন। কারণ আজকে যার সঙ্গে গান গাইছি, যে আমার বিপক্ষে আছে, আজকেই ওর সঙ্গে প্রথম গান। বিশেষ করে নিজের ঢাক তো নিজে পিটানো উচিত না কখনো, কিন্তু কিছু কিছু সত্য কথা, সে কথা আপনারাও জানেন। কারণ আমরা যখন কবিগান শিখতাম, আমার পর্যন্ত, আমার বয়সী যারা, এখন আর কয়জন আছি? আমি আছি, ভাইটি মনোরঞ্জন সরকার, নিরঞ্জন সরকার, এই যে আমাদের একটা গ্রুপ ছিল। আমরা যখন গান শিখতাম, গুরুর সঙ্গে ঘুরে অনেক কষ্ট করে গুরুর বাক্য পালন করে, এবং কবিগানের যে আঙ্গিক রয়েছে, সমস্ত আঙ্গিক সম্পর্কে ওয়াকিবহল হতে হতো। কি দেন, এমনি তিলক পরাবেন না, আমি ঘেমে যাই তো, মালাটা দিয়ে যাও, চোখের মধ্যে গেলে অসুবিধা হয়। যত শীত পড়ুক আমার ঘাম হয়। হরি বল, হরি বল। ঠিক আছে, ঠিক আছে। হরি বল। প্রথম ডাক গান, তারপরে মালসি গান। ডাক মানে বন্দনা, মালসি গান তো আগে হতো, এখন আর হয় না। তারপরে সখী সংবাদ, তার জবাব, সখা সংবাদ আছে, তার জবাব, পালট, তার জবাব, লহর কবি, তার জবাব। অন্তত এইগুলো হওয়ার পরে তারপরে টপ্পা হতো। টপ্পার পরে তারপরে ধুয়ো পাঁচালিতে আমরা যেতাম। এগুলো আমাদের শিখতে হয়েছিল। আমি দোয়ার কি করেছি, এগুলো সমস্ত গান আমি গাইতে পারি। বুঝতে পারছেন কি বলছি? ডাক গান আমার লেখা আছে, মালসি আমার লেখা আছে, সখী সংবাদ লেখা আছে, কবি গান নিজস্ব লেখা আছে। যেমন একটা শিবের কবি আছে, একজন গরিব মানুষ, একজন শিবের সাধক যুবনেশ্বর চলেছে আজ তারকেশ্বর, মহেশ্বর জাগ্রত যেথায়। তখন বাড়ির পাশে ডাক্তারবাবু সম্পর্কে দাদু বলে, ও সাধু চলে তো কোথায়? তোমরা বাবার মাথে জল ঢালিতে চলেছ আজ তারকেশ্বর গায়ে, তোমার বুড়ো বাবা ঘরের মাঝে জল বিনে প্রাণ যায়। 105 ডিগ্রি জ্বরে পুত্র বলে চিৎকার করে, তুমি জল না দিয়ে সেই বাবারে চলেছ কোন বাবার সাধনায়। এই যে গান, দোহারপত্রের কিন্তু গানটা জানা নাই।
আগে আমরা পেছন থেকে বলে দিতাম, দোহার দাঁড়িয়ে গাইতো, এর আলাদা সুর আছে। ওই একজন শিবের সাধক যুবনশ্বর, চলেছে আজ তারকেশ্বর, মহেশ্বর জাগ্রত যেথায়। হ্যাঁ, বুঝতে পারছেন? অন্য কবি সেই গানটা নাও জানতে পারে, এই গান শুনে তার জবাব করতে হবে, জবাবের সুর আছে আলাদা। এ বাড়িতেও আগে হয়েছে, হয়নি তা না। তারপরে সখী সংবাদ, ও তো আরো কঠিন। ও বাবা, কত রকমের তাল আছে, বুঝতে পারছেন? এমনি তো রূপক তালের উপর আছে, তারপর তাল রাগিনীর উপরে আছে। বাসুলি আদেশে অধিজ চণ্ডী দাসে রচিল শ্রীকৃষ্ণ কীর্তন। ও বাসুলি, সাত মাত্রা রূপক, বুঝতে পারছেন? এগুলো আমাদের শিখতে হচ্ছে। এর আবার জবাবের সুর আলাদা, সেটাও রূপকের উপরে। তারপরে কবি, লহর কবি, এগুলো আমরা এই প্রত্যেকটা আঙ্গিক আমাদের শিখতে হয়েছে, নিজে গান রচনা করতে হয়েছে, কোল সরকারি করতে হয়েছে, তারপরে সরকারির পারমিশন পেয়েছি। হ্যাঁ, এবার তুমি কবি গাও, দল করো। এইবার আমার সঙ্গে যারা ঘুরে ঘুরে কবি গান শিখেছে তারাও কিছু কিছু শিখেছে। প্রভাত, সজল, অমল যারা গাচ্ছে, উত্তম, প্রকাশ, আমার সঙ্গে ঘুরে ঘুরে যারা গান শিখেছে। উত্তরবঙ্গে আছে দশরথ, ওপার বাংলায় আছে কয়েকজন, উড়িষ্যায় আছে। এরা যদিও ঘোরেনি, কিন্তু আমার কাছ থেকে তালিম নিয়েছে। এইবার আমি দেখলাম যে বর্তমান যে পরিস্থিতি, আমি কিছু কবি গানের ক্যাসেট করে যাই, ভিডিও করে যাই। তাতে কি হবে? এই ভিডিও ক্যাসেট শুনে অন্তত আমার সমাজের কিছু কবি তৈরি হবে, এবং সেই ভিডিওর যে পাঁচালী, অন্তত ধুয়ো পাঁচালী, জোটের মিলন, এগুলোর সম্পর্কে তো একটা বোধ হবে। এই ক্যাসেট এবং ভিডিও বেরোনোর পরে এইটাকে শুনে শুনে যারা শুনে শিখেছে তাদের আমি ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের ধরার ক্যাপাসিটি আছে না, রিসিভার ভালো, তারা শোনে তো সবাই। আপনারাও শোনেন, আপনারা তো গাইতে পারেন না, তাই না? আমার ক্যাসেট শুনে ঘুমায় এরকম মানুষ আছে, না শুনে ঘুমায় না, আছে না? নাকি সবাই কি কবি হতে পারে? তার মধ্যে দিয়ে বর্তমান যারা গান গায়, আমার সঙ্গে যারা ঘুরেছিল তারাও গায়, আর পরে যারা কবি হয়েছে এর অধিকাংশ আমার ক্যাসেট শুনে শুনেই হয়েছে। যদি তাদের কৃতজ্ঞতা থাকে তাহলে এটা বলবে, আর যদি অকৃতজ্ঞ হয় তাহলে উল্টো পথে চলবে। আজকে বাবাজি সুরজ, সে যাকেই গুরু বলে চলুক, ও প্রকৃত কথাটা বলেছে, বাবা আপনার ভিডিও ক্যাসেট ফলো না করে তো গান শিখতে পারিনি, কেউ তো শিখাই দেয়নি, ওখান থেকেই শিখেছি, হয়তো একজনকে গুরু বলেছি। কবি গান তো গুরুমুখী বিদ্যা। এইবার তার গুরু শিশির সরকার, সে একবার এখানে এসেছিল কয়েক বছর আগে। ভালো সুর, ভালো গায়কী ভঙ্গিমা ভালো, আমি তাকে ভীষণ ভালোবাসি। সে আমাকে দাদু বলে ডাকে। কিন্তু একটা বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই ফেসবুকে, ইউটিউবে দেখেছেন, আমার কথা হচ্ছে যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার।
আমার কবি রসরাজ তারক সরকারের লেখা এই পয়ারটা, কৃষ্ণে যার ভক্তি আছে সে কৃষ্ণকে তো অপূর্ণ ভেবে কৃষ্ণ ভজন করে না, নাকি আপনি ভাবেন নাকি কৃষ্ণ কলা অবতার বা এই ভেবে কি আপনি কৃষ্ণ ভজন করেন? যে যাকে ভজন করে তার কাছে তার ইষ্টই পূর্ণ। কারণ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমার ইষ্ট সে যদি, আমি যদি শাস্ত্রীয় ব্যাখ্যায় বুঝিও যে আমার ইষ্টই সর্বশ্রেষ্ঠ, সেখান থেকে এরা যাদের ইষ্ট বলে তার শক্তির থেকে এসেছে, কিন্তু আমি প্রকাশ করব না। আমি সবার ইষ্টকে সম্মান করব। আর শাস্ত্রের কথাই সব কিছু না, ভক্তি হচ্ছে প্রধান। শাস্ত্রে ইনফরমেশন দিতে পারে এইভাবে এইভাবে চলো, চলার দায়িত্ব তোমার, করার দায়িত্ব তোমার, না করলেই ওই শাস্ত্র পড়ে কিছু হয় না, এটাও লেখা আছে। আমি বলছি তা না। ন্যায় মাত্রা প্রবচনে ন লভ্যতে, ন্যায়শাস্ত্র পর্যন্ত অধ্যয়ন করে ভালো প্রবচন দিতে পারলেও ঈশ্বর লাভ হয় না। ন্যায়মাত্রা প্রবচনে ন লভ্যতে, ন মেধোয়া, বিরাট মেধা থাকলেও হয় না, ন বহুনাং শ্রুতে ন। আমি জনম ভরে বহু গ্রন্থ মুখস্থ করলাম, বহু শুনলাম, তাতেও হবে না। হবে কিসে বলেন? কিসে হবে? নিদ না হানেছে হরি মেলে তো জলজন্তু হই, ফলমূল খানেছে হরি মেলে তো বাদুর বানরই, তুলসী পুজনেছে হরি মেলে তো মুই পুজি তুলসী ঝাড়, পাথর পুজনেছে হরি মেলে তো মুই পুজি পাহাড়, তৃণভগ্নেছে হরি মেলে তো বহুত মেলে অজা, আর স্ত্রী छोड़नेছে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, दूध पियाने से हरि मिले तो बहुत वत्स वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। তাহলে শাস্ত্র পড়ে গন্ডগোল করা তো ঠিক না, ওটা গন্ডগোল কবিরাসরে হবে। যুক্তি তর্ক শাস্ত্র কবিরাসরে চলবে। আমার কালী বড়, দেখাও কি করে তোমার কৃষ্ণ বড়। আমি যখন কালীর পক্ষে থাকবো কৃষ্ণ চিৎ করে ফেলাই দেবো। আমার মায়ের শক্তি ছাড়া কৃষ্ণ চলতেই পারে না, এইটাই তো কায়দা কি। কিন্তু ভজন রাজ্যে যে কালী ভক্ত, যার ভক্তি আছে, তাকে আমাকে সম্মান দিতে হবে। যে কৃষ্ণ ভক্ত তাকে আমাকে সম্মান দিতে হবে, যে হরিচাঁদের ভক্ত তাকে আমাকে সম্মান দিতে হবে। যে ভক্ত হবে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। আর যাবে তো এক জায়গায়, ঈশ্বর তো একজনই, আলাদা তো কেউ না। ঈশ্বর কি দুই তিনজন হয় নাকি? ঈশ্বর কখনো দুই তিনজন না, এক ঈশ্বর। এখন তুমি যাকে ভক্তি করবা, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলছে যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। এই কথাটাই আমার তারক রসরাজ লিখলেন যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর। এখানে আমি সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ করবার জন্য রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, শিব ভক্ত, অনুকূল ভক্ত, ভারত সেবাশ্রম, শ্রীগুরু সংঘ, বেলুর মঠ, সবাই আমরা এক সনাতনী। তাই তো নাকি? আপনারা কি বলেন? কথা বলেন, জোরে বলেন। সবাই আমরা সনাতনী তো নাকি? বা এই সনাতনী মানুষগুলোকে যদি আমি ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে কি হবে? আমরা বিভক্ত হয়ে যাব। বিভক্ত হলে আমরা দুর্বল হয়ে যাব। তাই আমার কথা হচ্ছে বিভক্ত না হয়ে ভক্ত হও, সবাইকে সবাই ভক্তির দ্বারাই আঁকড়ে ধরো। ওই বিচার বাইরে গিয়ে কখনো করবে না। আমার হরি বড়, আমার কৃষ্ণ বড়, বা তোমার হরি ছোট, তোমার কালী ছোট, আমার কালী বড়, এরকম না। যার ভক্তি আছে সেই শ্রেষ্ঠ। আমি লড়াই করছিলাম, সেই লড়াইয়ে ও আমার পক্ষে বলেছে। কারণ যে শিশির সরকার
সে গান করতে গেছিল কোথায়? রসুল্লাপুর বাজার, রাসের গান। সে প্রথমে গিয়ে বলেছে রাস মঠে আমি শুনলাম, আমি নিজের কানে শুনিনি, আমি গীতা মানি না, আর শ্রীকৃষ্ণ কাল্পনিক ভগবান এসব নাকি বলেছে। বললে লোকজন উঠে নাকি চলে গেছে। ও কিন্তু উচিতবাদী ছেলে। ও বলেছে যদি তুমি কৃষ্ণ না মানো তাহলে শুধু মতুয়ার গান গাও, কৃষ্ণ ভক্তের গানের বায়না নিয়ে না। ঠিক কথা বলেছে না নাকি? যদি তুমি কৃষ্ণ না মানো, কৃষ্ণ নিন্দা করো, কৃষ্ণকে লুচ্চা ভাবো, তাহলে তোমার তো কৃষ্ণ ভক্তের সঙ্গ করা উচিত না। কিন্তু এ কথা তো আর হরিচাঁদ ঠাকুর কখনো বলে নাই। হরিচাঁদ ঠাকুরের বাবাও কৃষ্ণ ভক্ত ছিলেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন। হরিচাঁদ ঠাকুর নিজেও তার গানে, ওই যে তারক গোসাইয়ের গানে লিখেছে, নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ। আমার অশ্বিনী গোসাই লিখেছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাতে ওকে পরিত্যাগ করেছে। তুমি গুরু বিমুখী হয়ে গেছো। ও আমার কাছে কেঁদে বলছে, বাবা, আগের থেকে আমাকে বাবা বলে, আমাকে আপনি আশ্রয় দেন, কারণ আমি একটা জায়গা না পেলে, কারণ আমি তো উচিতবাদী, আপনি জানেন উচিতবাদী ছেলে। ও আমার প্রভাতের সঙ্গেই গান গাইছে, ওরা দুই ভাই একসাথেই গাচ্ছে। তা আমি বললাম, তুমি সঠিক জায়গায় আছো, ঠিক আছে, বাবুর বাড়িতে গান আছে, তোমার সঙ্গেই গান হবে। ও খুব আনন্দিত হলো, আজকে আসরে প্রকাশ করলো। বাবা শোনো, মানুষ গুরু, সে শুধু পথ দেখাতে পারে, গুরু আমাদের একজন, পরমেশ্বর। তবু এই গুরু অবলম্বন, এই জাগতিক জগতের কিছু শিক্ষা, একটা পথ তোমাকে দেখাতে পারি। কৃপা মানে করিয়া পাওয়া। তুমি যখন আমার চরণে আশ্রয় নিতে চেয়েছো, আমি তোমাকে ধরে আমার তারকের শ্রীপাদ পদ্মে অর্পণ করলাম। কারণ আমি আমার তারকের দোহাই দিয়ে চলি, শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলার দোহাই দিয়ে চলি, বাবা হরিচাঁদের রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবোল, আমি তাদের দোহাই দিয়ে চলি। কারণ তারক গোসাইয়ের শিষ্য হচ্ছে মনোহর সরকার, তার শিষ্য হচ্ছে পাগল বিজয় সরকার, তার শিষ্য আমার গুরু রসিকলাল সরকার, তার শিষ্য আমি। এই পঞ্চম পড়েছি, তাই আমি তার চরণে তোমাকে অর্পণ করলাম। তোমার যেন মনোবাসনা পূর্ণ হয়, তুমি জগতের শ্রেষ্ঠ কবি রূপে যেন পরিগণিত হতে পারো। আমার তারক যেন হাত ধরে, আমার ভবা যেন হাত ধরে, কৃষ্ণ ভক্ত হরি ভক্ত সবাই যেন তাকে কৃপা করে। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা ভবা পাগলা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দ হরি হরি বল। হরি বল, হরি বল। আপনারা সবাই আশীর্বাদ করবেন, এই আপনাদের কাছে ভিক্ষা চাই। হরি বল। কমে গেছে কেন ভিতরটা? ভলিউমটা দাও, ভলিউম, টোন না, ভিতরের ভলিউম।